উঠলো বাই তো দীঘা যাই, এই হচ্ছে আমাদের পাগলামি। কন্টাইতে ছিলাম অফিসের কাজে, সেখান থেকে দীঘা 34 কিলোমিটার। রাতে ঘুম আসছে না, চলো বেরিয়ে পড়লাম দীঘা। রাত্রি 4টে বাজে, পুরো রাস্তা ফাঁকা দেখতে পাচ্ছ, আর আমরা অপেক্ষা করছি বাসের জন্য। কন্টিনিউ 30 মিনিট 40 মিনিট পেরিয়ে যাচ্ছে, আমরা বাস পাচ্ছি না, সমস্ত ট্যুরিস্ট বাস যাচ্ছে। লাস্টে আমরা এটাও চেষ্টা করেছি যে আমরা যেন ট্যুরিস্ট বাসে যেতে পারি, বাট পসিবল না সেটা। অনেক কষ্টে একটা বাস পেলাম, অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমরা পৌঁছে গেলাম নিউ দীঘা পৌঁছে আমরা জাস্ট পৌঁছেছি নিউ দীঘা, আর তখনই শুরু হয়েছে বৃষ্টি। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা টোটো পেলাম। টোটোতে চেপে আমরা চলে গেলাম উদয়পুর বিচ। এত সুন্দর ওয়েদার ছিল সকাল সকাল ওখানে। আমরা ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম সবাই, যেহেতু অনেক তাড়াতাড়ি বেরিয়েছি, কিছু খেয়ে বেরোয়নি। খাওয়া দাওয়া করার পরে জাস্ট দেখো ভিউটা, সকালে এত সুন্দর লাগছিল দেখতে। ভোরবেলা ভোরের হাওয়া, বিচের হাওয়া এত ভালো লাগছিল। তারপরে আমরা কিছু সুন্দর সুন্দর ফটোশ্যুট করলাম, কিছু খাওয়া দাওয়া করলাম। তারপরে সবার ইচ্ছে হলো বোট রাইডিং। এখানে হয়েছে একটা কাণ্ড। বোট রাইডিং তো করবো, বাট ভয় ভয় লাগছিল। এবার 3 কিলোমিটার দূরে গিয়েই আমি হঠাৎ করে ডিসব্যালেন্স হয়ে পড়ে গেছি। আমার তো কিছুক্ষণের জন্য মনে হয়েছিল আমি শেষ আজকে। তারপর ওরা টেনে তুলেছে, ঠিক ছিলাম। দেখতে পাচ্ছ পুরো ভিজে গিয়েছি আমি। তারপর বোট রাইডিং কমপ্লিট করার পরে সবাই খুব সুন্দর সুন্দর ফটো ভিডিও করেছি। তারপরে সেই ভেজা অবস্থাতেই আমরা আবার বাসে করে কন্টায় রিটার্ন এসেছি। এখানেই আমাদের 4 ঘন্টার দীঘা ট্রিপ কমপ্লিট।